ইজি আপনারা একটু দেখেন, যারা বাসায় গলদা চিংড়ির ঠ্যাংয়ের শ্বাস বের করতে পারেন না তাদের জন্য আমি এই ভিডিওটা করলাম। দেখেন এই যে আপনারা একেবারে ফকিরহাটের যে মেইন সড়ক এইখানে আসলে এই ঠ্যাংগুলো পেয়ে যাবেন। আর এইখানে কিভাবে এই যে গলদা চিংড়ির ঠ্যাং কালেকশন করা হয় এবং কিভাবে ভাঙা হয় সেগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা আঙ্কেল, এইগুলা কোন জায়গা থেকে কালেকশন করেন? আরত ফলতিতে বটতলা। এটা হচ্ছে ঢাকা বিশ্ব রোডের সঙ্গে। হ্যাঁ, ফকিরহাট মোড় থেকে এটা সোজা ঢাকা যাইতে ডাইনাতে আরতটা। বন্ধুরা ওইখান থেকে এই মুরব্বী কিন্তু কালেকশন করে নিয়ে আসছে অলরেডি একেবারে তাজা ঠ্যাং। আর ঠ্যাংগুলো কত মোটা আমি একটু দেখাই আপনাদের। দেখেন এটার ভিতরের যে শ্বাসটা বাইর করছে, এই শ্বাসটা বাইর করতে কিন্তু বাসা থেকে বাইর করলে এই ধরনের ফিতা থেকে যায়, অনেক সময় এই ধরনের ফিতা থেকে যায় এই ধরনের, যেহেতু খাইতে কিন্তু তখন মানে বাজে লাগে, কারণ চাবাইলে শ্বাসটা সহ ভালো লাগে না। তাই এই শ্বাসটা কীভাবে বাইর করে দেখেন, একেবারে সহজ, তাদের কাছে একেবারে ইজিলি একটা বাড়ি দিবে, এই যে পোড়েন দিয়া ওই যে বেরোয় গেল, ব্যাস ক্লিয়ার। এই সাইডে একটা বাড়ি, এই যে কত ইজি আপনারা একটু দেখেন। যারা বাসায় গলদা চিংড়ির ঠ্যাংয়ের শ্বাস বাইর করতে পারেন না তাদের জন্য আমি এই ভিডিওটা করলাম। দেখেন এই যে অনেকগুলো ঠ্যাং কালেকশন করে নিয়ে আসছেন এবং এটা কিন্তু আস্তে আস্তে ভাঙতেছে, ভেঙে এই যে রাখতেছে। এই যে দেখেন এটা কিন্তু অনেক সুস্বাদু, যে কোনো তরকারির সঙ্গে আপনারা খাইতে পারবেন। এই যে মোটা ঠ্যাং, অনেক মোটা, এটা মানে আমার আঙ্গুলের সাইজ প্রায়। হ্যাঁ, ক্যামেরায় ছোটো দেখায়, দেখেন আঙ্কেলের কাছে কত ইজি। দেখেন ওই যে শ্বাসটা কি থেকে গেছে। হ্যাঁ দর্শক দেখেন এটা কিন্তু শ্বাস থেকে গেছে অলরেডি, ওটা দেখাই। এই দেখেন ফিতার মতো যে শ্বাসটা থাকে, এই যে এইগুলা কিন্তু পুরা খালি, এই যে ভিতরের জিনিস সব এই বাটিতে চলে গেছে। আঙ্কেল কত করে এগুলা কেজি? 350। এইটা 350। দর্শক দাম অনেক সময় আপ ডাউন করে, অনেক সময়। আর এখানে তো দরদাম করার একটা সুযোগ আছে, তাই তো? আচ্ছা 350 টাকা কেজি। দর্শক এখানে 350 টাকা করে একেবারে এই যে তাজা গলদা চিংড়ির যে পায়ের শ্বাস, এখানে আসলে ফকিরহাট আসলে আপনারা পেয়ে যাবেন। আপনাদের বিশেষ করে এই যে পাটা ভাঙতেছে, এটা আমি আর একটু দেখাই। এবং এখান থেকে নিয়ে আমি অনেকবার খাইছি, খুবই স্বাদ। মাছের চাইতে স্বাদ বেশি লাগে। হ্যাঁ, মাছের চাইতে স্বাদ বেশি, কারণ আমি আগের ভিডিওতে বলছি যে গরুর গোশের থেকে গরুর পায়ে স্বাদ বেশি, তাই না? যেমন ওই যে নিহারি রান্না করে খায়, ওইরকম অনেকটা চিংড়ি মাছের পাটাও কিন্তু বন্ধুরা চিংড়ি মাছের স্বাদই পাবেন, কিন্তু একটু ভিন্ন টেস্ট। এবং আমি খাইছি। আর এইগুলো কিন্তু আমি একটু ধরে দেখাই, এগুলো কিন্তু বেশ বড়, দেখেন বেশ বড় সাইজের। দেখতে হয়তো বা আপনাদের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আসলে এটা কিন্তু মানে এই যে চিংড়ির ঠ্যাংয়ের শ্বাস, এটা খুবই সুস্বাদু। মশলা দিয়ে গিলুর মতো যেভাবে রান্না করে বা যে কোনো তরকারিতে আপনারা খাইতে পারেন। তা আঙ্কেল আপনি কতদিন যাবত এটা করতেছেন? 6-7 বছর। যাক, অন্য কোনো মাছ আনান না এখানে? সময় জানি দাম বেশি তো এই জন্য কম আনি। এখন দাম বেশি, এখন তো গলদার সিজন আসতেছে। এটা যোগার সময় দাম বেশি হয়। ও গন আর বেগুন মানে যোগা বলে এখানে। গনের সময় দাম বেশি, গনের সময় দাম বেশি থাকে, কারণ চাহিদা যেমন চাহিদা অনুযায়ী দাম কমে বাড়ে, তাই তো? আর একটু দেখাই। তুমি খালি 200 টাকা বাড়াই দিলে 3 কেজি শাসানি কত দাম হয়, তাতে 1000 দিয়ে আসলাম। খালি 200 টাকা বাড়ানো কোন দরকার? এগুলো খোসা আর এগুলো যে আস্ত পা, দেখেন পা
সাইজটা দেখেন আমার আঙ্গুলের মতো মোটা। বানাইছে এখানে ক্যামেরায় ছোট দেখায় কিন্তু সাইজটা কিন্তু আমার আঙ্গুলের মতো মোটা হাটিয়ে গেলে দেখছেন অনেক অনেক বড় ঠ্যাং অনেক এটা একটু ভাঙে না আমি একটু নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করি যারা বাসা বাড়িতে ভাঙতে পারেন না একটু খেয়াল করেন জাস্ট ভাঙার পরে শ্বাসটা ধরে টান দেবেন ইজিলি তাহলে ওই শ্বাসটা ভিতরে থেকে যায় আঁশটা ভিতরে থেকে যায় আর কি যাক বন্ধুরা আমি অনেকবার ট্রাই করছি আসলে মানে টাইমিং করতে পারি না কারণ একেবারে সন্ধ্যা নাগাদ এগুলো ভাঙা হয় কত ইজিভাবে বের করতেছে যাই হোক আঙ্কেল আপনার এই ভিডিও দেখে যদি কোনো কাস্টমার আসে আপনি কি একটু দাম কম বেশ করতে পারবেন একটু ছাড় দিবেন কম বেশি করে নিলে কিন্তু হাত দিচ্ছি কম বেশি করে ছাড় দিবেন ভিডিও দেখে যদি কেউ আসে আসলে দেবো অবশ্যই যাক আলহামদুলিল্লাহ দর্শক এখানে আসলে কিন্তু 350 টাকা করে উনি চাইছে আপনারা আসলে আরও তার সঙ্গে ভিডিও দেখে যদি কেউ আসে যে আমি আইসা যদি বলে ভিডিও দেখে আসছি তাহলে অবশ্যই আপনাদের জন্য ডিসকাউন্ট দেবে উনি যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই আপনাদের দেখালাম যেহেতু এই ট্যাং ভাঙার ভিতরে এটা অনেকের শেখার আছে এই কারণে আমি এই ভিডিওটা করলাম যাই হোক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ